আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহ আছি ভালো। আমি এখন আছি কর্ণফুলী পেপারমিন্টস এলাকায়। আর এখানে খুব সুন্দর একটা প্লেস আছে নদীর পাশে, কর্ণফুলী কলেজের পাশে। কর্ণফুলী কলেজেরই এরিয়া ওইটা, খুব সুন্দর একটা এরিয়া। সামনে আম্মু, আরও সামনে আন্টি, ওরা ওরা সহ আসছি প্লেসটাতে। খুবই সুন্দর জায়গাটা। আশা করি আপনারা দেখলে খুবই আনন্দিত বোধ করবেন। আমার হাতে সময়ও অল্প আছে, দেখি অল্প সময়ের মধ্যে কতটুকু সুন্দর সুন্দর শট নেওয়া যায়, কী কী ভিডিও দেওয়া যায়। এর মধ্যে শ্যুটও করতে হবে, এডিটও সম্পন্ন করতে হবে। মাস্কটা এখন খুলে ফেলি। আর টাইমটা বলে দিই, এখন খুবই সকাল। আমরা ফজরের নামাজ পড়েই বের হয়ে গেছি। আর ওয়েদারটা খুবই সুন্দর। এই যে এখান থেকে একটু যদি না দেখাই তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর। দেখেন সামনের এলাকাটা যে কতটা সুন্দর, পাহাড় আর নদী। আমরা এখন সেই নদীর পাড়েই যাচ্ছি। আমি একটু দৃশ্যটার বর্ণনা দেই। এখানে একটা রাস্তা, এই রাস্তাটা পাহাড়ের একটা অংশে তৈরি করা হয়েছে। এদিকেও পাহাড়, উঁচু পাহাড়। পাহাড়ের ঠিক উপরেই আরেকটা রাস্তা আছে, আর সেটা হলো কাপ্তাই রোড। আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন। ওই রোডটা সোজা গিয়ে কাপ্তাই উঠছে। আর পাশে এই যে ছোট রোডটা দেখতেছেন, এই রোডটা কর্ণফুলী কলেজ আছে এখানে, সে কলেজে গিয়ে ঢুকছে। আর এই রোডটার ঠিক নিচেই এখানে আছে একটা মাঠ, এটা সম্ভবত কর্ণফুলী কলেজেরই মাঠ। আর ঠিক মাঠের পাশ দিয়েই কর্ণফুলী নদীটা গেছে। আর ঠিক নদীর ওই পাশে আবার পাহাড়। কতটা সুন্দর হইতে পারে সিনারিটা, একটু ধারণা নেন। আমরা এখন নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি। পাড় থেকে ভিউটা আরও একটু সুন্দর করে আপনাদের দেখাইতে পারবো আশা করি। এই যে এখন এই সিঁড়িটা ধরে নামবো, তারপরে আবার সামনে ওই যে আকাশ, নদী, পাহাড় সুন্দরভাবে মিলে গেছে। আচ্ছা, এখন এই এরিয়াটায় যাচ্ছি না, আমরা ঘুরে ওদিক দিয়ে আবার এই এরিয়া আসবো ইনশাআল্লাহ। এখন একটু সামনে চলে যাচ্ছি। এটা হচ্ছে কর্ণফুলী কলেজ। এই যে ভবনটা দেখতে পারতেছেন, এটা কর্ণফুলী কলেজের একটা ভবন। এটা গেট, এখানে বাউন্ডারি করা আছে। এখানে হর্ন বাজানো নিষেধ কলেজের কারণে। এই রাস্তাটা কলেজের পরে যে কোথায় গেছে আমি শিওর জানি না, আমি ওখানে নতুন। এটা সম্ভবত মেইন রোডে গিয়ে আবার উঠে গেছে। এই যে কলেজে এখান দিয়েও প্রবেশ করা যায় সম্ভবত। এখানে কোনো বাউন্ডারি দেখতেছি না। আর এদিকে বলছিলাম যে পাহাড়, এই যে অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ের মাঝখানেই কেটে কেটে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। অনেক সুন্দর জায়গাটা, আকাশি গাছ দেখা যাচ্ছে। এই যে এখানটায় হচ্ছে কর্ণফুলী সরকারি কলেজ, আবার কাপ্তাইও লেখা আছে। এটা স্থাপিত হয়েছে 1978 খ্রিস্টাব্দে।
আমরা এখন কলেজের ভিতর দিয়ে যাচ্ছি, গেটটা খোলাই আছে। এদিকে ভিতর দিয়ে ঢুকে আমরা ওই নদীর পাড়টায় চলে যাব, প্রথমে যে দেখাইছিলাম সেখানে। দর্শক, ভিউটা খুবই অসাধারণ। এখন কলেজের বারান্দায় হাঁটতেছি ফজরের পরে। কলেজের রাস্তা মাঠ ধরে আমরা নদীটার পাড়ে চলে যাচ্ছি। মাঠের পরেই খুব সুন্দর, এগুলো কী গাছ আমি শিওর জানি না, সুন্দর করে অনেকগুলো গাছ লাগিয়ে রাখছে। আর ওখানে একটা শহীদ মিনারও আছে, একটু জুম করি আমি। ওকে, এই যে এখন আমরা গাছগুলোর পাশে চলে আসছি, আর এখনই নদীর দিকে অগ্রসর হচ্ছি। নদী আর পাহাড়ের যে কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর, কিভাবে যে বুঝাবো। আপনারা এখানে আসলে ভালোভাবে বুঝতে পারবেন, এখানে যদি বেড়াইতে আসেন। দেখেন কতটা সুন্দর এলাকাটা, আপনারা একটু অনুভব করেন। আসলেই তো মনটা ফ্রেশ হয়ে যাওয়ার কথা। আশা করি এখানে যেসব স্টুডেন্টরা পড়ে তারা অনেক ভালোভাবে পড়ালেখা করতে পারে, কারণ তাদের মাইন্ড রিফ্রেশ করার জন্য এত সুন্দর একটা প্লেস এখানে আছে। জানি না, আবার অনেকের কাছে হয়তো থাকতে থাকতে বোরিং হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে না এটা বোরিং হওয়ার মতো কোনো এলাকা। কিন্তু সুন্দর একটা স্থান। ঝড়ের কারণে একটা গাছ ভেঙে পড়ে আছে এখানে। উফ, সিনারি ম্যান, incredibly cute. ম্যান, কি ফিলিংসটা না আসতেছে। মাস্কটা একটু খুলি, রিয়েল হাওয়াটা একটু নেই। অসাধারণ ফিলিং আসতেছে এখানে। আর যে একটা কি ঠান্ডা বাতাস, বলে বোঝানো যাবে না, এতটা ফিলিংস এখানে আসতেছে। তো চলেন তাহলে সামনে আগাই, দেখি কতটুকু আপনাদেরকে দেখানো যায়, এক্সপ্লোর করা যায়। আমি অনেক % নিশ্চিত আপনারা এখানে আসলে বোর হবেন না। এই জন্য আপনাদেরকে একটু লোকেশনটা ভালো করে বলে দিই আমি। লোকেশনটা হচ্ছে কাপ্তাই যাওয়ার পথে কর্ণফুলী পেপারমিন্স পার হয়ে কর্ণফুলী কলেজে যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আপনারা যদি ঢুকে যান তাহলে একটু আগাইলেই এই জায়গাটা পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই চলে আসেন এখানে, আর একটু ফিলিংসটা নিয়ে যান। এখানে আসলে আপনারা শুধু যে এই জায়গায় ঘুরবেন এরকম কোনো ব্যাপার না, আপনারা কাপ্তাই ঘুরতে পারেন, তারপরে এখান দিয়ে রাঙ্গামাটিও চলে যেতে পারেন, আবার এখানে চন্দ্রকোনা ধরে বান্দরবনও চলে যেতে পারেন। আপনাদের যেখানে মন চায় সেখানে যাইতে পারবেন, আশেপাশে যেসব টুরিস্ট স্পট আছে সেসব জায়গায়। সুতরাং এত সুন্দর জায়গাটা মিস করতে না চাইলে একবার অবশ্যই এখানে চলে আসেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
অবশ্যই করে দেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারাও পেজে লাইক দিয়ে দেন। I've been waiting, I've been hurting, 'cause I've been falling. I need your help. My heart is breaking, so tired of crying. Lord, I'm calling. I need your help. I don't wanna fight no more. I don't wanna fight this war. Oh na na, oh na na, oh na na na. I don't wanna fight no more. I don't wanna fight this war. Oh na na, oh na na, yeah. Astaghfirullah. Forgive me, Allah. I'm so broken, my wounds are open, my life is frozen. দেখতে দেখতে গাইস আজকের ভিডিও এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আর কি সবাই তো জানেন কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ফেসবুক পেজেও লাইক দিয়ে দেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আশা করি অনেক ভালো লাগবে। আর আপনারা এখানে ঘুরতে চলে আসেন, ইনশাআল্লাহ বোরিং ফিল করবেন না। ওকে, আসসালামু আলাইকুম।